গাছটাকে মুড়কে ধরে রাখছিস কিনা তুই? উড়ে যাবে কোথায়? আর এই মেশিনটা এখনো পর্যন্ত ডিসকন্টিনিউ হয়ে বসে আছে লাস্ট 3 ঘন্টা ধরে প্রায়। কালার ম্যাচ করছে না, কাস্টমারদের সঙ্গে খিচখিচ হয়ে যাচ্ছে কাস্টমারদের সঙ্গে। না, ওর কাছে সব রকম যন্ত্রপাতি থাকে। ওসব কি, এটা বেডিং? আশা করবো কালকেই মোটামুটি একটা শেষ যুদ্ধ হবে। হে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল 11টা বাজে, উঠেছি 9:30 নাগাদ। আজকে শনিবার 11th মে। শনিবার হওয়া সত্ত্বেও আজকে মেয়ের স্কুল গেছে, যদিও পড়াশোনার ব্যাপার খুব একটা ছিল না। কি ওদের ক্লাব সেশন চলবে, আই ডোন্ট নো মানে কি। তো সেই ক্লাব অ্যাটেন্ড করার জন্য স্কুলে গেছেন মেয়ে। তবে ছুটি হয়ে যাবে খুব তাড়াতাড়ি, 11:30টার সময় ছুটি হয়ে যাওয়ার কথা। 12টা 12:30 নাগাদ চলে আসবে। আজকেও যথারীতি মা গিয়ে ছেড়ে এসেছিল, আমি উঠতে পারিনি। কালকে রাতে আমার শুতে প্রায় 3টে বাজে। না, ওয়ার্কিং লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে হবে, খুব ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে। আজকালের মধ্যে থেকে একটা প্যাটার্ন চেঞ্জ করতেই হবে, নাহলে বেশ বেগ পেয়ে যাচ্ছি। এরকমভাবে রাত্রে অত রাত অবধি জাগতে হচ্ছে, সকালবেলা উঠতে দেরি হয়ে যাচ্ছে, সুইমিংয়ে যাওয়া হচ্ছে না, মানে কোনো ওয়ার্কআউটও করা হচ্ছে না। এটাই সমস্যা, সবথেকে বড় সমস্যা হয়ে যাচ্ছে। আজকে যে করেই হোক আমাকে ইনডোর এসিটার লাগাবার জন্য যা যা ব্যবস্থা করতে লাগে অফিসে, সেটা করিয়ে নিতে হবেই। দিল্লি থেকে আমাদের হেড ইঞ্জিনিয়ার যে মেশিনের, রামনিবাসজি, উনি এসছেন। তো ওনার সাথে একটু পরে দুপুরবেলার দিকে গিয়ে দেখা ফাঁকা করবো। উনি আসবেন আমার এখানে। তো ওনার কয়েকটা মেশিনেরও কয়েকটা ডেলিগেসি আছে, সেগুলোকে ওনাকে দিয়ে শর্ট আউট করাতে হবে। আর ইন দ্য টাইম আউটার ইউনিটের জন্য যে জায়গাটা করতে লাগবে, সেটা নিয়েও আমি যে ইনস্টল করতে আসবে তার সাথে একবার ফোনে কথা বলে নিচ্ছি। দেখি, মানে এদিকে না আমি এডিটিংটা নিয়ে বসি, এডিটিং করতে লাগে আমার যদি প্রপার টাইম ধরি হার্ডলি 1 থেকে 1.5 ঘন্টা। কিন্তু এর আগে পরে ফোন আর ফোন প্ল্যানিং এই সময় কথা ওর সময় কথা করতে করতে এটা আলটিমেটলি 3 ঘন্টা 4 ঘন্টা নষ্ট হয়ে যায় আমার। যাই হোক, খেয়ে দিয়ে নিই, ব্রেকফাস্ট বলে দিতে হবে না কি আছে, খেয়ে গেট ব্যাক টু দ্য ওয়ার্ক। 12টা 15 হয়ে গেছে। মেয়েকে আনতে মা নিচে চলে গেছে এই এলো বলে। আর এদিকে আমাদের দিল্লি থেকে রামনিবাসজি আর বিবেকজি এসছে, অফিসিয়াল কিছু কাজ আছে সেগুলো ফুলফিল করার জন্য। বিবেকজি বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গার্ডেন দেখে বেড়াচ্ছে, কোথায় যেন চলে গেছে। চলো তাড়াতাড়ি কাজ শেষ হলে আমার কাজগুলো শেষ করে বেরোবো। সোনু চলে এসছে স্কুল থেকে। হঠাৎ করে উঠিয়াছে ঝড়, চারিদিকে কালো মেঘ, দেখেছো, বৃষ্টির মেঘ। উনি হ্যাঁ হাওয়া খাচ্ছেন, তাই তো? গরম লাগছে। গাছটাকে মুড়কে ধরে রাখছিস কিনা তুই? উড়ে যাবে কোথায়? এমন মোটকে ধরছে পাগলা। 1টা 1:30 বাজে, জোরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তেরছা হয়ে বৃষ্টিটা হচ্ছে। তিনটে 50 প্রায় বেরোবো একটু। তার আগে খাওয়া দাওয়া করে নি। এই কি ব্যবস্থা করে দিয়েছে বৌদি! ও বাবা, নিম পাতা আলু সেদ্ধ, চাটনি আর লোটে মাছ। খেয়ে দে বেরোই একটু, অফিসে না গেলেই নয়, সেরে আসি কিছু কাজ। 4:20 বাজে প্রায় বেরোচ্ছি। বাইরে কিন্তু পুরো অন্ধকার হয়ে আছে। আজকে প্রায় মেঘ আর রোদ তো দেখাই যায়নি। মোটামুটি মেঘ রোদ্রের খেলা চলছে। বেশ কয়েকবার বৃষ্টি হলো, এখন জানি না বৃষ্টির মধ্যে ভিজবো কিনা। তাড়াতাড়ি পালাই। 4:35 বাজে সিধা বিশ্বজিৎকে বলে বাইকটা নিয়ে বেরোচ্ছি। স্কুটিটা নিলাম না, ইনকেস যদি জলফল জমে যায় অসুবিধা হবে। 5:30 প্রায় বাজে। এসে তো গেছি, কিন্তু অনেকক্ষণ ধরে অন্ধকার, পুরো মেঘদূত চমকাচ্ছে। বৃষ্টি এখনো হয়নি, ফোটা হচ্ছে। আর এদিকে একটা কেলো হয়ে বসে আছে। রামজি এখানে এসে কিছু একটা সিস্টেমে চেক ফেক করেছেন। আর এই মেশিনটা এখনো পর্যন্ত ডিসকন্টিনিউ হয়ে বসে আছে লাস্ট 3 ঘন্টা ধরে প্রায়। সব চাপ এসে পড়েছে এই মেশিনটা, কালার ম্যাচ করছে না, কাস্টমারদের সঙ্গে খিচখিচ হয়ে যাচ্ছে কাস্টমারদের সঙ্গে। না, আর আমাদেরও অসুবিধা এখন ওটাতে কাজ চালানো। দেখি কতক্ষণ কি লাগে। 9:20 বাজে। সকাল থেকে এখানে ঢোকার পর থেকে আমি আর ঘরের ভিতর ঢুকিনি। সকালবেলা যা দুমদুমার গেছে, তারপরে ঘরে ঢুকে কোনো কাজ করিনি, কিচ্ছু করিনি। এখন ফার্স্ট টাইম ঢুকলাম। বাইরে ছিলাম, বৃষ্টিতে পড়ছিল, আমাদের উপরে শেড ছিল বলে অল্প বৃষ্টিতে কিছু বোঝা যায়নি। ঝিরঝিরে বৃষ্টি, আর বাইরে ছোট্ট করে টুল পেতে দিব্যি বসে হাওয়া খাচ্ছি, কোনো কাজ করিনি। সন্ধ্যেবেলা যে পাশের ছেলেটির সঙ্গে কথা বলে রেখেছিলাম, ওকে দিয়ে আলটিমেটলি ওই এসির জন্য, ইনডোরের জন্য জায়গাটা করে নিয়েছি। ঠিকঠাক করে হয়ে তো গেছে আপাতত, মনে তো হচ্ছে অ্যাজ পার
মাই সেন্স। বাকি তাজ বলে যে ছেলেটি ইনস্টল করতে আসবে মিৎসুবিশি থেকে, ওকে একটু আগেই ফোন করে বলে দিয়েছিলাম যে ভাই আমার লাগানো হয়ে গেছে, তুমি কালকে কিন্তু অবশ্যই এসো। এবার ওকে একটা কথা আমি চেপে যাচ্ছি এই কারণে যে উপরের শেডটার কথা ওঠাতে বলছে বারবার। আমি এখন ইচ্ছা করে বলিনি, কারণ উপরে যে শেডটা আছে তাতে মেশিনটা আমার আইডিয়াতে ঢুকে যাবে, বসেও যাবে আই থিঙ্ক। কিন্তু হবে যেটা, সেটা হচ্ছে যদি সার্ভিস করতে হয় সেক্ষেত্রে অসুবিধা হবে। আমি তাও ওই পাশের যে ছেলেটি আজকে এখানে কাজ করলো, ওর কাছে সব রকম যন্ত্রপাতি থাকে, ওসব করে, ফিটিং ফাটিংয়ে কাজ করে। তো ওকে বলেও রাখলাম যে দেখ ভাই, যদি সেরকম মনে হয় তাহলে সকালবেলা কিন্তু যদি উপরের টিনটা উঠে একটু কেটে দিতে পারবি তো, ইন কেস যদিও কাজ করতে অসুবিধা হয়। বলে হ্যাঁ কেটে দিলে কি হবে, ওকে দিয়েই সঙ্গে সঙ্গে ঝালাই ফালাই করিয়ে আমি সেটটা ঢাকনা দেওয়ার ব্যবস্থা করে নেবো টেম্পোরারি। তারপরে যেরকম সিচুয়েশন লাগবে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। ওকে দিয়ে করিয়েছি মানে ও সামনে থাকবে, কালকেও থাকবে পাড়াতে, এখানে পাশেই আমার দোকানের পাশে একটা ছেলের কাছে কাজ করবে। তো এক ঢিলে দুই পাখি হয়ে যাওয়া উচিত। বাকি ছেলেটা কি তাজ বলে ছেলেটাকে আর কিছু বলিনি, যে বলেছে হ্যাঁ আমার এখানে ইনডোরের জন্য বোর্ড লাগানো হয়ে গেছে, তুমি চলে আসো। ও কালকে চলে আসছে 10:30টার মধ্যে বললো। আমি এলে এসিটাকে ঠাকুর করে ইনস্টল করি, বাঁচি। একটা বড় চিন্তা ছিল, হাফ চিন্তা দূর হয়েছে। হাফ চিন্তাটা কালকে যখন উপরে আউটার পার্টটায় লাগাতে আসবে তখন ক্লিয়ার হবে যে কতটা ঠিকঠাক হবে কি হবে না। চলো আপাতত এখান থেকে বেরোবো 5-10 মিনিটের মধ্যে। লালটু আর অয়ন রয়েছে, খালি ওদেরকে নিয়ে মিনিট 10-এর মধ্যে বেরিয়ে যাবো। আজকে মেশিনেও বসিনি, ঘরে ঢুকিও নি, কোনো কাজ করিনি, ইভেন জিএসটি বিল ফিল কিচ্ছু বানাইনি। যা হওয়ার হবে সোমবার দিকে। চলো বেরোই। দশটা 15 হয়ে গেল বাড়ি ঢুকতে। চলো উপরে যাই। কি এটা, বেডিং? রুমালি রুটি। হ্যাঁ রুমালি রুটি। এটা আবার মনে হচ্ছে বেলনা দিয়ে বেলতে হবে, আবার শিখতে হবে দিয়ে। ছিঁড়ে যাবে উল্টে আরো। জিরা আলু, এটা জিরা আলু, আচ্ছা। পনির বাটার মশলা, আর এখানে ডাল মাখনি। এই দিয়ে রাত্রকালীন ভোজন হবে আমাদের। হঠাৎ উপলক্ষটা? উপলক্ষ কিছু নেই, শরীরটা ভালো লাগছে না। ও উপলক্ষ এটাই। রাত্রিবেলা আবার আলাদা করে রান্না করতে হবে, দুপুরবেলা রান্না কিছু নেই। তাহলে এখন এটা শিখতে হবে, এটাই শিখতে হবে আবার। তুই কি খেতে বসবো? হ্যাঁ বসে যাও। রুমালি রুটি আর সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দেখি। পা পড়ে গেছে না পুরো? পা পড়ে হয়নি, গরমটা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি তো টাইট করে প্যাক করে, না আটকে যাচ্ছে। ঠিক আছে, খেয়ে দিয়ে নি দিলাম, তারপর বসে পড়ো। 11:15 বাজে, ইটিং হয়ে গেছে। তো মিটিংয়ের যে গল্পটা, আজকে ভাবলাম ডিনার টেবিল থেকেই সারি। আজকে আসার সময়, মানে আসার একটু আগে, এসি লাগাবার জন্য ইনডোরে যে প্লাইটা, ওটাকে লাগানো হয়ে গেছিলো বললাম। বেরিয়ে আসার সময় তাড়াহুড়োতে খেয়াল করিনি যে ওটা দেখাবো, ভুলে গেছি। কালকে অবশ্যই দেখিয়ে দেবো। ছোটোখাটো টেনশন ছিল যে লাস্ট মোমেন্টে লোক পাবো কি পাবো না। যাই হোক, ওটার পর্ব তো মিটে গেছে। বাকি আউটডোরটা দেখা যাক, ইন কেস যদি একান্তই ফিট না হচ্ছে ওই জায়গাতে, তাহলে ওই উপরের টিনটাকে আপাতত টেম্পোরারি কালকে কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করব, সেটাই ছেলেটাকে বলে রেখেছি। লালটু আর অয়নকেও ডেকে রাখা আছে, বাকিদেরকে ডাকিনি। সুমন বলছিল আসবে, আমি আর ডাকিনি, দেখা যাক যদি লাগে তখন দেখব। কালকে রামনিবাস জিও একটু আসবে, যেহেতু শুনেছেন সকালবেলা আমাদের একটু কাজ আছে। তো মেশিনের কানেক্টারটা নিয়ে কিছু একটা সমস্যা হচ্ছে। আইপি অ্যাড্রেস, যেহেতু এটা ইন্টারনেট কানেক্টেড থাকে, আইপি অ্যাড্রেসে কিছু একটা মিসকমিউনিকেশন হচ্ছে বারবার। এটা কেন হচ্ছে সেটা বোঝবার জন্য কালকে উনি একবার বললেন 11টা নাগাদ আসবেন। এখন উনি 11টা নাগাদ আসবেন মানে ভিতরে এসিটা অন করতে হবে, মেশিনটা অন থাকবে, চেক করবে কি করবে জানি না, দেখা যাক। আমাকে তো বাইতে হবে, এসি ছেলেটা 10টা 10:30টার সময় চলে আসবে। ন্যাচারালি আমাকেও 10টা 10:30টার মধ্যে কালকে পৌঁছে যাব। ওদের কাজটা প্রথম থেকেই দাঁড়িয়ে হ্যান্ডেল করতে হবে, নাহলে গন্ডগোল হয়ে যাবে। তো অসুবিধা হবে না, কারণ বাড়িতে কালকে মাছের বাজারটা করবার নেই। রিমা বললো যে কালকে যা মাছ আছে কালকে দিনটা চলে যাবে, অতএব মাছের বাজারটা যদি না থাকে সকাল সকাল একটুখানি রেডি ফেডি হয়ে চলে যাব শিয়ালদাতে অফিসে। এই চক্করে কালকে শুটিং ক্লাব মনে হচ্ছে আর যাওয়া হয়ে উঠবেই না, কারণ ইনস্টলেশনের জন্য নর্মালি 3 ঘন্টা লাইট টাইম লাগে, এখানে তো আরও বেশি লাগবে। তারপরে আবার আমাদের পুরনো এসিটা যেটা আছে, আগের এসিটা, ওটাকেও সার্ভিস করে দেবে বলেছে, ওর সঙ্গে কথা হয়ে আছে। তো একবারে সানডে পাচ্ছি বলে ওকে দিয়ে ওটা সার্ভিসটাও করিয়ে নেবো। অসম্ভব ময়লা হয়েছে আউটার পার্টটা, ধুলো মানে জমে একদম লেয়ার পড়ে গেছে। কাজেই পুরো ব্যাপারটাতেই ডিলে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, দুপুর হয়ে যাবে। বাকি দেখি, রাতে এডিটিংটাও করে রেখে দেবো যতটা পারি। রাত্রে একটু ঘুমোতে হবে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, টায়ার্ড ফিল করছি খুব। সকালবেলা উঠে দুরদার করে অনেকটা দৌড়ঝাঁপ যুদ্ধ আছে কালকে। আশা করব কালকেই মোটামুটি একটা শেষ যুদ্ধ হবে, তাতে কালকে আমার অফিস সংক্রান্ত সমস্ত সমস্যা মিটে যাবে। আজকেও পাশের বাড়ি থেকে, মানে সামনের বাড়ি থেকে, ওই শেডটা নিয়ে
কাঁই করছি, অনেকক্ষণ ধরে করছিল, না একটু কেটে দাও, নাহলে সমস্যা হয়ে যাচ্ছে, হাফ করে দাও, কেটে বাদ দিয়ে দাও। আচ্ছা দাদা, ওগুলো ওরমভাবে করা যায় না। আর আমি ওটা খেলার ছলে তো লাগাইনি, এক তো অত উঁচুতে লাগিয়েছি, প্রায় 20 ফুট উঁচুতে শেড লাগিয়েছি। জেনারেলি লোকে 10 ফুটে লাগায়, তো অলরেডি 20 ফুট উঁচুতে শেড লাগানো আছে। তো সেটাকে যদি আবার হাফ করে দিই, 2 ফুটে করে দিই, লাগানো আর না লাগানো অল আর সেম হয়ে যাবে। যত হাইট বাড়বে আপনার উপর দিক থেকে যদি শেডের সংখ্যা লেন্থ কমতে থাকে, তাহলে জল যেরকম আসার সেরকম ঠিক ডাইভার্ট হয়ে চলেই আসবে, কোনো লাভ হয় না। অতএব শুনতে পারলাম না, ওটা ওরকমই থাকবে আপাতত। যদি দেখছি আপনার জল বেশি যাচ্ছে, আমি পাইপ লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। না আমার ঘরে জল ঢুকবে, আমাকে তাহলে নিচের দিকে শেড করে দিতে হবে, সেটা আপনার ভালো, তাহলে তখন তোমার ঘরে জল ঢুকবে, সে তো তখন আমি সামনে দেখে নেবো আপনি কতটা জল করবেন, কতটা আমার জন্য জল ঢুকবে। না, এটা কিরকম কথা হলো, তুমি যখন লাগিয়েছো, হ্যাঁ তখন তো আমি তো কারোর অসুবিধা করিনি, আমার গলির চড়াটা এতটা, আমি শেড লাগিয়েছি এতটা 50%, তো ওতে তো আপনার কোনো আপত্তি থাকার কোনো কথাই নেই। যাই হোক, ও পাত্তা দিই না, বাকি যা হবে ফিল্ডে দেখা যাবে, যা হবে কালকে দেখে নেবো। কালকে ফিল্ডে তাড়াতাড়ি ঢুকতে হবে, সেই জন্য তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো, ডগটাকে রিড করে কোনো রকমের। ছোট্ট ব্লগ, মিনি ব্লগ এখানেই রাখলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর বোর করলে ক্ষমা করে দিও। আর যুদ্ধ দেখার যদি সত্যি ইচ্ছা থাকে তাহলে সঙ্গে থাকো, কালকের ব্লগটার জন্য ওয়েট। টাটা, বাই বাই, গুড নাইট, অ্যান্ড স্টে কানেক্টেড।